Let's talk. দেখা হয় বারে বারে সে বৃষ্টির অন্ধকারে, দেখা হয় বারে বারে সে বৃষ্টির অন্ধকারে, স্মৃতির প্রাসাদখানা থেকে ওই পাখি উড়ে যায় মেলে দিয়ে স্বপ্নের ডানা, স্বপ্নের ডানা, স্বপ্নের ডানা। বাহ, মানে বেশ ভালো। এটা তৈরি করার পর আমার মনে হলো না এটা তো ভালোই হয়েছে। হ্যাঁ, মানে বেশ সুন্দর। আর লিখেছিলে নিজে? হ্যাঁ হ্যাঁ, মানে লেখাটাও তোমার সহজাতভাবে আসতো? লেখাটা সহজাতভাবে আসতো, কিন্তু আমি ছোটবেলা থেকে প্রচুর ছড়া লিখতাম, একদম ছোট থেকে, মানে কেজি ফেজি থেকে। হ্যাঁ, আমি জানি না, মানে ওই সময় আমি চারপাশে যেটা দেখছি সেইটা দেখে আমি সেই নিয়ে আমি 4 লাইনের কখনো 8 লাইনের এসব লিখতাম। আমার খুব ছোটবেলায় মনে আছে যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, তখন বাবরি মসজিদ ভাঙাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা মানে আমাদের সমাজে। সেইটা নিয়ে আমি একটা খবর লিখেছিলাম, অ্যাজ ইফ একটা কেউ খবর পড়ছে। আচ্ছা, নমস্কার, আজকের বিশেষ পুরো খবর আর কি, কারণ ওই খবরটা আমি দেখতাম টিভিতে, দূরদর্শনে তখন খবর পড়া হতো। তো এই খবরটা লিখেছিলাম, সেই খবরটা দেখে সবাই খুব মানে চমকে গেছিল যে এরকম ছোটবেলায় এরকম একটা খবর লিখেছিস তুই। তখন খুবই ছোট, মানে 5 বছর বয়স। ওই সময় থেকে ওই লেখালেখিটা আমি জানি না, আমার খুব সবসময় লেখাটা আমার খুব অর্গানিক। মানে তুমি প্রচুর যে পড়ে, অনেকে হয় না প্রচুর পড়ে, সেরকম ব্যাপার না, একেবারেই প্রচুর পড়ে যে এটা আমার বেরোচ্ছে ওরকম নয়। মানে আমাকে যদি তুমি বলো এখন যে আমাকে তুমি 5টা গান লিখে দাও, আমি কিন্তু লিখতে পারবো না। আচ্ছা, মানে ওরকম ভাবে হবেই না আমার লেখা। মানে আমার লেখাটা যখন আমি নিজেই ফিল করব, ভেতর থেকে কিছু লেখা বেরোবে, সেইটা বেরোবে আর কি। আচ্ছা, মানে কিন্তু আমাকে যদি তুমি বলো এখন 10টা গান সুর করে দাও 5 মিনিটে, আমি করে দেবো। মানে সেই স্কিলটা আমার সহজাত, সুর করার স্কিলটা। তার ফলে লিরিসিস্ট যখন আমাকে কেউ বলে আমি একটু লজ্জাই পাই, এবং মানে আমি বলি যে না, আমি ওরকম লিরিসিস্ট নই যে হ্যাঁ যে লিখে দিতে বললেই আমি লিখে দিতে পারবো। আমার খুবই খুবই সহজাতভাবে অর্গ্যানিক্যালি বেরোবে মানে লেখাটা, নইলে আমার ঠিক হবে না লেখা, আমি লিখতে পারবো না, প্রচন্ড ভেবে হয়তো হবে না। না, ওই প্রেমে পড়া বারণের ওই লাইনটা, তোমায় যত গল্প বলার ছিল সব পাপড়ি হয়ে গাছের পাশে ছবি, কি অপূর্ব লেখা, অপূর্ব অপূর্ব। হ্যাঁ, মানে আমি জানি না কি করে, ওই আমি সেটাই বলছি, মানে জানি না লেখাটা কোনো ফর্মুলা কোথা থেকেই বা আমার ইন্সপিরেশন আসে সেটা আমি জানি না, তবে আমার লেখাগুলো কিন্তু খুব বাস্তবধর্মী লেখা, এটা খুব রিলেট করতে পারে, মানে খুব সহজ ভাষায়। প্রচুর ভাবনা চিন্তা করা বা প্রচন্ড একটা খুব কঠিন কিছু লিখলাম সেটার পেছনে প্রচুর লেয়ার্স আছে, ওরকম নয় আমার লেখাটা।